আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজে। জানিয়ে দিচ্ছি আজকের রাতের সর্বশেষ সংবাদ শিরোনাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হবে আগামী ১ জুন। ১৯ জুন এ ছুটি শেষ হবে। আর সরকারি বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি ঝুমুর সরকার সহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ভোট চুরিতে জড়িত কর্মকর্তারা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বহাল রয়েছে। এদের সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আইনগত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা দরকার। আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপির অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ। ফ্যাসিবাদের পতনের পর নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। ডক্টর তাহের। অচলাবস্থা কাটেনি কুয়েটে, বিপাকে ৭,৫০০ শিক্ষার্থী। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক উপসচিব মোখলেসুর রহমান। তারুণ্যের সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে মির্জা ফখরুল। বাংলাদেশের আরও ২ টেলিভিশনের ইউটিউব বন্ধ করেছে ভারত। কৃষক লীগ নেত্রী শামীমা ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেফতার। মুন্সিগঞ্জ লঞ্চে বেল্ট দিয়ে ২ তরুণীকে প্রকাশ্যে পেটানোর অভিযোগে নেহাল আহমেদ জিহাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ধন্যবাদ আর নিউজের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তীতে আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ জুগিয়ে যাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।